দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর এনটিভির বিশেষ আয়োজন জীবন জিজ্ঞাসার আজকের অনুষ্ঠান নিয়ে, আজকের আলোচনা নিয়ে। আলোচনা করছিলেন শাইখ মাহমুদুল হাসান এবং আলোচনার বিষয় হচ্ছে নিউ একাডেমিক ইয়ার, সাম গাইডেন্স ফর চিলড্রেন ইন পার্টিকুলার অ্যান্ড অলসো ফর প্যারেন্টস। এবং এই পর্যায়ে মা বাবার ভূমিকা কী সেটি নিয়ে আলোচনা হচ্ছিল শাইখ সাহেব। তো আমাদেরকে যদি আপনি আর একটু বলেন। জি, ধন্যবাদ। আমাদের যেহেতু সময় খুব কম, তো কাজেই আমরা বলতে চাই যে মা বাবা এবং সন্তানের ঘনিষ্ঠতা খুব বেশি প্রয়োজন। সন্তানরা হবে মা বাবা এবং সন্তানের মধ্যে শুধু এই সম্পর্ক নয়, বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক তাদের প্রতিষ্ঠা করতে হবে। বিশেষ করে বাচ্চারা যখন ইউনিভার্সিটি লেভেল, কলেজ লেভেলে যায়, তখন তাদের সাথে আরেকটু ঘনিষ্ঠ হয়ে তাদের মনের কথাগুলোকে জানতে হবে এবং ওইভাবে তাদেরকে ডিল করতে হবে। এই পর্যায়টা এমন একটি ভয়ঙ্কর পর্যায়, যে পর্যায়ে মা বাবা থেকে তারা ডিটাচ কিংবা দূরে চলে যায়। তখন মা বাবার যে আদর্শ শিক্ষা সেটাও তারা ভুলে যেতে পারে। এই জন্য এই ব্যাপারটা খুব আমরা সচেতন হব। শুধু ইউনিভার্সিটিতে দিয়েই আমাদের দায়িত্ব শেষ নয়, খোঁজ খবর রাখা, তাদেরকে অ্যাডভাইস করা, তারা কী করছে সেটার উপর দৃষ্টি রাখা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নতুবা এমন হবে যে হয়তো একটা সার্টিফিকেট নিয়ে ফিরে আসবে, কিন্তু তার ঈমান, তার আদর্শ, তার মনুষ্যত্ব, তার ইসলাম সব কিছু হারিয়ে ফেলবে। এই সন্তান দিয়ে আমার কিছুই হবে না। এই জন্য আমাদেরকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে। আজকে আমরা একটা সেমিনার করছিলাম এই বিষয়ে, যে একটা সন্তান এখনও আমার হাতে আছে, কাজেই এই পাখিটা যতক্ষণ হাতে আছে তখনই আমি কাজে লাগাতে পারবো। উড়ে চলে গেলে আর আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, যাতে করে আমাদের মৃত্যুর পর চোখের পানি ফেলে আমাদের জন্য দোয়া করার লোক থাকে। ধন্যবাদ, সুন্দর বলেছেন। আর দুটো কল আছে, আমরা কলগুলো নিয়ে নিই, তারপর আবার ইনশাল্লাহ আলোচনায় ফিরে আসবো। দেখি প্রথমে কি আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি? জি, আপনার প্রশ্ন। আমার একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন করুন। আমরা সবাই জানি মদ বেচা হারাম। মদ বেচা এবং খাওয়া উভয় কি সমান অপরাধ? ঠিক আছে। জি, দ্বিতীয় প্রশ্ন। ওকে, নেক্সট। ঠিক আছে, আমরা প্রশ্নটি পেয়েছি। ঠিক আছে, আমরা প্রশ্ন পেয়েছি। এবার আমরা দ্বিতীয় কল নিয়ে নিচ্ছি। নেক্সট কল কে আছেন? হ্যালো, আপনার প্রশ্ন জানতে পারি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করতে থাকুন। আপনি প্রশ্ন করতে থাকুন এবং আপনার টিভি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আপনার টিভির ভলিউমটা একটু ডাউন করে দিয়ে কথা বলুন, এতে আমরাও শুনতে পারবো, আপনিও শুনতে পারবেন ভালোভাবে। জি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, ঠিক আছে। আমি একটা প্রশ্ন করছি। আমার নাম হচ্ছে তানভীর ইসলাম। জি, তানভীর ভাই। জি, আমি প্রশ্ন করতে চাচ্ছি, একজন বিধর্মী লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওনার বয়স ৮০-র উপরে। ওনার একটু ডিসেবিলিটি প্রবলেম আছে। তো উনি আমাকে নিজের ছেলের মতো জানেন। তো উনি আমাকে নিয়ে উমরা হজ করতে যাচ্ছেন। ওনার মনের আশাটা আমাকে নিয়ে যাবেন, বা আমি উনাকে লুক আফটার করে নিয়ে যাচ্ছি আর কি। তো উনি চাচ্ছেন সব পয়সাটা নিজে দিতে, আমাকে দিতে মানে মানা করেন। তো এই পয়সাটা নিয়ে আমি কি উমরা হজে নিয়ে যদি যাই ওনাকে, তাকে কি কোনো অসুবিধা আছে? বা করার পরে ওনাকে কি আমি হজ করাতে করতে হবে, না উমরা করলেই চলবে? এই জিনিসটা আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, দয়া করে আমার একটু জানাবেন। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, আমাদের শাইখ উত্তর দিচ্ছেন। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আমরা ইতিপূর্বেও নিয়েছি। একজন বোনের প্রথম প্রশ্নগুলো দিয়ে আমরা শুরু করি। তিনি জানতে চাচ্ছেন হজের ব্যাপারে, যে দুটি বাচ্চা ৯ এবং ৭ বছরের বাচ্চা রেখে তাকে হজে যেতে হচ্ছে, এবং ৪ সপ্তাহের প্যাকেজ আছে, ৩ সপ্তাহের প্যাকেজ আছে। তিনি যদি ৩ সপ্তাহের প্যাকেজ নেন, তাহলে মদিনাতে ৪০ ওয়াক্ত নামাজ তিনি আদায় করতে পারছেন না। এখন তিনি কোনটা নেবেন দ্বিধাদ্বন্দ্বে আছে। আবার তাছাড়া ছোট বাচ্চাদেরকে দীর্ঘদিন রেখে যাওয়াটাও উচিত মনে করছেন না। আপনি ৩ সপ্তাহের প্যাকেজ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ যেহেতু বাচ্চাদেরকে রাখছেন, তাদের মানসিক কোনো অসুবিধা যেন না হয়। ৩ সপ্তাহে আপনি সুন্দরভাবে হজ আদায় করে নিতে পারবেন। মদিনাতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এই জাতীয় কোনো কনফার্ম কোনো রুলস নেই। মদিনাতে যাওয়াটা এটা হজের কোনো পার্ট নয়।
হ্যাঁ, যেহেতু আমরা সৌদি আরবে যাই, তখন আল্লাহ নবীর জিয়ারত, আল্লাহ নবীর মসজিদে নববীতে নামাজ আদায় করার গুরুত্বপূর্ণ ফজিলত অর্জনের জন্য আমরা মদিনাতে যাই, এবং সেখানে 40 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে যে হাদিসটি আছে, ওই হাদিসটি অতটুকু অথেন্টিক নয়, এটা পরিপূর্ণ সহিহ হাদিস নয়, এটা দাইফ এবং দুর্বল হাদিস, বিভিন্ন তুরুক থেকে হাদিস গবেষকরা বলেন। হ্যাঁ, কারো যদি সময় থাকে তিনি 40 ওয়াক্ত কেন, আরো যত বেশি নামাজ আদায় করেন, প্রতি ওয়াক্তে তাকে আল্লাহ পাক হাজার হাজার রাকাতে সওয়াব দিচ্ছেন। মানে এখানে ধরাবাঁধা কোনো কিছু নেই, নিয়ম আমরা যে পার্টিকুলার 40 ওয়াক্তই পড়তে হবে, এই জন্য অনেকে অনেক ঝামেলাতে পড়ে যান, এমনকি হজে যেতে পারছেন না এই জন্য যে 40 ওয়াক্ত পড়া যাবে না। এই জাতীয় বিবেচনাগুলো খুবই অমূলক। এই জন্য আপনি 40 ওয়াক্ত নামাজ পড়তে পারলে তো ভালো, বা তার চেয়েও যদি বেশি পড়েন আরও ভালো, কিন্তু পড়তে না পারলেও হজের কোনো অসুবিধা হবে না। এমনকি আপনি মদিনাতে গিয়ে যদি 3-4 দিনই থাকেন তাতে কোনো অসুবিধা হবে না। 40 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মিনিমাম 8 দিন থাকতে হয়, কিন্তু এটা সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে। এই জন্য আপনি এই ব্যাপারে নিয়ে খুব কোনো টেনশন করবেন না। আপনি 3 সপ্তাহের প্যাকেজ নিয়ে আপনি ফিরে আসেন আপনার সন্তানদের কাছে। আমানতের টাকা যদি আপনার কাছে থাকে এবং সেটা যদি আপনি হজের আগে বন্টন করে যান, সেটাই ভালো, কারণ দীর্ঘ সফরে আপনি যাচ্ছেন, এজন্য যার যার আমানত তাদের কাছে পৌঁছে যাওয়া ভালো। একান্তই তারা যদি নিতে না চায়, তাহলে আপনি সেফ জায়গায় সেগুলোকে রেখে যাওয়ার চেষ্টা করবেন এবং আসার পরে সেগুলোকে ফেরত দেবেন। হজের আমলগুলো আমরা ইনশাল্লাহ একটা এপিসোড করব, যে কোনো জীবন জিজ্ঞাসাতে হজের ব্যাপারে, প্রতি বছরের মতো হজের কি আমল কিভাবে করা উচিত ইত্যাদি আমরা আপনাদেরকে বলবো। তবে হজে যখন আমরা যাব, তখন হজের যেসব কাজগুলো এখন থেকে ভালো করে আপনারা কিতাব পড়ে নিন, হজ কিভাবে করতে হয়, হজের প্রক্রিয়া কি, এই জিনিসগুলো ভালো করে যেন আমরা জেনে নিই। এবং হজে থাকা অবস্থায় আল্লাহর কাছে আমরা যে কোনোভাবেই শুধু দোয়া করতে থাকবো। কোরআন হাদিসে অনেক দোয়া আছে, বা আমার নিজের মনের ভাবকে আল্লাহর কাছে আমি তুলে ধরবো আমার নিজের ভাষায়। এরপরে একজন ভাই প্রশ্ন করেছেন, মদ বিক্রি করা এবং খাওয়া কি সমান কিনা? অবশ্যই সমান নয়। মদ খাওয়াটাই হচ্ছে মেইনলি এটাকে হারাম করা হয়েছে, এবং মদ খাওয়ার জন্য যেহেতু অনেকগুলো উপকরণ দরকার, মদ উৎপাদন, মদ সাপ্লাই, মদ সার্ভ, মদ বিজনেস, এগুলো যেহেতু মদ খাওয়াকে সহযোগিতা করে, এই জন্য সহযোগী হিসেবে এগুলোকে আল্লাহ নবী নিষেধ করেছেন। কিন্তু বেসিক্যালি তো হারাম করা হয়েছে মদ খাওয়াকে, কারণ মদ খাওয়ার মাধ্যমে একজন মানুষ উন্মাদ হয়, ড্রাঙ্ক হয়, তার আকলকে নষ্ট করে, যেটা শরীয়ত তার সেফটির জন্য এটাকে হারাম করেছে। এই জন্য বিক্রি করা অবশ্যই এটা নিষেধ, কিন্তু তাই বলে আমি বিক্রি করে বলে আর খেতে বাধা কি, খাওয়াও শুরু করে দিলাম, তাহলে তো আমি আরও বেশি জঘন্য অন্যায় করলাম। এই কাজগুলো শয়তান অনেক সময় মানুষকে এইভাবে উদ্বুদ্ধ করে, তুমি যেহেতু মদ বিক্রি করছো আর খেয়ে ফেলো, অসুবিধা কি। এগুলো হচ্ছে শয়তানের কুমন্ত্রণা, কারণ খাওয়াটাই হচ্ছে মেইন অপরাধ, আর বিক্রয়টা হচ্ছে তার সহযোগী অপরাধ। তানভীর ইসলাম তিনি জানতে চাচ্ছেন যে 80 বছরের একজন বিধর্মী ইসলাম কবুল করেছেন, তাকে নিয়ে তিনি উমরা পালন করছেন। মাশাআল্লাহ, এটা খুব আনন্দের একটা সংবাদ যে একজন বৃদ্ধ ব্যক্তি, এমনকি আল্লাহ নবী বলেছেন অনেক বয়স্ক ব্যক্তি শেষ জীবনেও যদি ঈমান কবুল করে, আল্লাহ পাক ঈমান গ্রহণের কারণে আগের গুনাহগুলোকে মাফ করে দেন, এবং উমরা পালন করার জন্য তিনি নিয়ত করেছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো। যেহেতু তিনি খুব বয়স্ক ব্যক্তি এবং হজ করাটাই হচ্ছে ফরজ, ইসলামের একটা স্তম্ভ হলো হজ করা, উমরাটা হলো তার হজের সাথেই করা যায়। এই জন্য সম্ভব হলে আপনি তাকে হজের জন্য নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন, যেহেতু হজটাই হচ্ছে শরীয়তের স্তম্ভ, ইসলামের একটা পিলার, কাজেই হজ আদায়ের জন্য আমরা প্রেফারেন্স দেব। কিন্তু তার যদি হজে যাওয়ার মতো ক্ষমতা না থাকে, কারণ হজের একটা প্যাকেজ 3000-4000 পাউন্ডের দরকার হয়, এতটুকু তার নেই, তাহলে আপনি উমরা পালনের জন্য তাকে নিতে পারেন। এবং তিনি যদি নিজের পয়সা দিয়ে যান সেটাই উত্তম, এবং তিনি যদি আপনারাও খরচ বহন করতে চান, যেহেতু আপনি তাকে সহযোগিতা করবেন, তাহলে আপনি তার পয়সা দিয়ে উমরা পালন করতে কোনো অসুবিধা নেই, যদি তিনি তার উইলিংলি আপনাকে সেটা সাপোর্ট করে। অথবা আপনি যদি চান যে তাকে আপনার উমরার খরচ দেবেন, তাও আপনি করতে পারেন। ধন্যবাদ, আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি যে বোন প্রশ্ন করেছেন এবং যে ভাই দুজন আরও প্রশ্ন করেছেন, আপনারা আপনাদের উত্তরগুলি পেয়েছেন। আমাদের হাতে সময় একদম নেই, আমরা আসলে খুব একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, এবং আর আলোচনার একেবারে মুখ্য জায়গায় আপনি ছিলেন, যে মা বাবার ভূমিকা। তো শাইখ, আমাদের হাতে আসলে সময় নেই, দোয়াও করার প্রয়োজন আছে। আপনি যদি একটু করে কনক্লুশনটা দিয়ে ইনশাআল্লাহ দোয়া শুরু করেন, তাহলে ভালো হয়। ধন্যবাদ। কনক্লুশন হলো এই, মা বাবা হওয়া বাই চান্স, বাই চয়েস আমরা মা বাবা হয়ে গেছি যারা, তখন আমাদেরকে সেটা দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে আমার সন্তান আমার সম্মান,
তাদের কারণে কিয়ামতের ময়দানে আমাকে মুকুট পরানো হবে, অথবা তাদের কারণে আমাকে জাহান্নামে ডবল শাস্তি দিআফাইনি মিনাল আযাব, ডবল শাস্তি দেওয়া হবে। আমাদেরকে চয়েস করে নিতে হবে যে আমি কোনটা নেব। এই জন্য স্কলাররা বলেন যে প্যারেন্টিং, মা বাবার দায়িত্ব, এটা হচ্ছে ফুল টাইম জব। এটাকে আমরা জবেই মনে করি না। তারা রিকোয়েস্ট করেন আপনার জবের আওয়ার কমিয়ে সন্তানের পিছনে ইনভেস্ট করেন, তাহলে তার ফলাফল আপনি দেখবেন। একটি অ্যাডভাইস, এটাকে আমরা ফুল টাইম জব মনে করব। সন্তানদেরকে দিয়ে আমরা সম্মান অর্জন করতে চেষ্টা করব, আকদামিনা পায়ের নিচে দেওয়ার জন্য বলা হবে। এবং দ্বিতীয় হলো যে প্যারেন্টিং এর উপর ইলম অর্জন করা দরকার, টিপস জানা দরকার। এই সোসাইটি, ওয়েস্টার্ন সোসাইটিতে যে সন্তানগুলো বড় হচ্ছে, তাদেরকে কিভাবে আমরা কনভিন্স করে ইসলামের পথে রাখতে পারি। এই জন্য মুসলিম world.net একটি ওয়েবসাইট আছে, আরো অনেক ওয়েবসাইট আছে, সেখানে টিপস আছে প্যারেন্টিং, ইসলামিক প্যারেন্টিংসের, সেগুলো আমরা পড়ার চেষ্টা করব, আয়ত্ত করার চেষ্টা করব। মুসলিম, তারপরে হাইফেন দিবেন, হাইফেন, তারপরে world.net, সেখানে আপনারা দেখবেন প্যারেন্টিং এর উপর একটা অনেকগুলো ম্যাটেরিয়ালস আছে। তাছাড়া আরো অনেক গুগল করলে অনেক কিছু পাওয়া যাবে। তাহলে আমরা সেগুলো পড়তে থাকবো এবং সেগুলোকে বাস্তবায়ন করে আমাদের প্যারেন্টিং এর যে বড় মহান দায়িত্ব, সেটা যেন আমরা আদায় করতে পারি। ধন্যবাদ। আমরা একাডেমিক ইয়ার উপলক্ষে যে দোয়াটা আমরা বলতে চাই, রব্বি জিদনি ইলমা, এই দোয়াটি আমরা পড়তে চাই। হে আল্লাহ, আমাদের সকলকে সঠিক ইলম এবং নলেজ যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আসলে আমাদেরকে বারবার দেওয়া হচ্ছে, আসল সময় আমাদের হাতে একদম নেই। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, ধৈর্য ধরে শুনেছেন এবং আমাদের সাথে অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রশ্ন করে। এবং আজকে আমরা শেষ পর্যায়ে এসে গেছি, একটু দোয়া মোনাজাত হবে ইনশাআল্লাহ। জি, আমরা সাধারণত এই দোয়ার মাধ্যমে, একটা দোয়ার মাধ্যমে শেষ করে থাকি। দোয়াটি এটাই যে, হে আল্লাহ, আমরা যে আলোচনাগুলো করেছি সেখানের সকল ভুল ত্রুটিকে তুমি ক্ষমা করে দাও, এবং আমরা যা কিছু ভালো বলেছি সেগুলো অনুযায়ী আমাদের জীবনকে আলোকিত এবং সৌন্দর্যময় করে তোলার তৌফিক আমাদেরকে দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা উপভোগ করেছেন। আপনাদের ভালো লাগা নিয়ে আমাদের এই অনুষ্ঠান, পরবর্তী অনুষ্ঠানের দাওয়াত দিয়ে আহ্বান জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার